1848 সালে যারা আজকে নারীদের অধিকারের কথা বলে, সেই ইহুদিরা কখনো নারীর অধিকার দেয় নাই। সেই ইহুদিরা মনে করত এই পৃথিবীতে যত খারাপ কাজ সব কারে দিয়ে হয়েছে? নারী দিয়ে হয়েছে। নারীরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঠিকমতো ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই নিষিদ্ধ ফল, যেটাকে আমরা কোন গন্ধম ফল, কি কোন? আমি গত কয়েক জুমা আগে বলেছিলাম গন্ধম ফল নামে কোনো ফল নাই। গন্ধম শব্দের অর্থ নিষিদ্ধ। গন্ধম শব্দের অর্থ কি? নিষিদ্ধ ফল। এই নিষিদ্ধ ফল প্রথম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছে, পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছে। সুতরাং এই পৃথিবীতে আসার জন্য, মানুষের এই পৃথিবীতে ফালাই দেওয়ার জন্য কুল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ যে পৃথিবীতে মানুষদেরকে ফালাই দিছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাই দেওয়ার কারণে আমরা সবাই পৃথিবীতে জন্মগ্রহণ করছি। ইহুদিদের মত হলো, যদি আমরা এই পৃথিবীতে না আসতাম তাহলে আমাদের জন্ম হইতো জান্নাতে। জন্ম হইতো কোথায়? আমার কথা মানে বুঝেন না। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে। তাহলে আমাদের জন্ম জান্নাতে হইতো। আল্লাহ বলছেন এটা তো ঠিক না কথা। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে সৃষ্টি করেছি জমিনের জন্য। কোন জায়গার জন্য? এই পৃথিবীর জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টির প্রক্রিয়াটা শুরু করা হয়েছে জান্নাতে। ইহুদিরা বলতেছে হাওয়া যদি এই কাজ না করত তাহলে আজকে আমরা পৃথিবীতে আসি এত কষ্ট করা লাগতো না। এটা ইহুদিদের কথা, এটা মুসলমানেরা কখনো বলবে না। তাহলে তারা সমস্ত দোষ নারীদেরকে দিচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হিন্দুরা তো এমন ছিল, কারো স্বামী মারা গেলে বিধবাকে তারা অপয়া মনে করত, বিধবাকে কালসাপ মনে করত। তার স্বামীর জীবন খাইছে, স্বামীর মাথা খাইছে, সুতরাং এ সমাজে থাকতে পারবে না। সমাজ থেকে বাধ্য করত, জীবিত স্ত্রীকে স্বামীর সাথে চিতায় আত্মহত্যা করতে বাধ্য করত। এটা হিন্দুদের ধর্মের রীতি ছিল। এটা হাজার হাজার লক্ষ লক্ষ জীবিত মহিলারা স্বামীর চিতায় স্বেচ্ছায় আত্মহুতি দিয়েছে, আগুনে ঝাঁপ দিয়ে মরে গেছে। খ্রিস্টানরা তো নারীদেরকে মানুষই মনে করত না। সব জায়গায় ওভারকাম করে ইসলাম নারীদেরকে মায়ের আসনে বসিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নারীদের সম্মান অন্যান্য ধর্ম দিয়েছে নাকি ইসলাম দিয়েছে? ইসলাম দিয়েছে। কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে, যে ইসলাম তোমাদেরকে মর্যাদা দিয়েছে, নারীর অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই ইসলামের কথা ওভারটেক করে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য ঘর থেকে বের হয়ে যাইও না। আপনি যখন বিয়ে করেছেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, এই নারীদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব কার? আমার কথাকে বুঝেন? আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যাকে লালন পালন খাওয়া দাওয়া সবকিছু দায়িত্ব কার? আপনার না? তা আপনি কিসের পুরুষ হইলেন যে আপনার স্ত্রীকে ইনকাম করার জন্য নামাই দিলেন? আপনি কিসের পুরুষ হইলেন আপনার স্ত্রী আপনার কন্যাকে ইনকাম করার জন্য নামাই দিতে হলো? আর আপনি সুপুরুষ হয়ে যান। তারা ঘরের রানী, নারী তো ঘরের রানী, সে থাকবে ঘরে, পুরুষ করবে কাজ,
তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। কথা ছিল এটা। আজকে কাবিখা সরকার রাস্তার কাজ করানোর জন্য নারীদের মাথার উপরে মাটির ওয়া তুলে দিয়েছে, দেয় নাই? নারীদের শরীর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধ অভিযানে বের হয়েছেন। যেই সাহাবী উটের লাগাম ধরে টানছিল, সে উটটাকে একটু জোরে হাঁটাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, উটটাকে একটু আস্তে হাঁটাও, কারণ উটের পিঠের উপরে কাঁচ আছে। কি আছে? কাঁচের বোতল। বেশি নাড়াচাড়া করলে কি করে? কাঁচের জিনিস বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেছেন, উটের পিঠের উপরে কাঁচ আছে, নাড়াচাড়া কম করো, আস্তে হাঁটাও। নারীকে আল্লাহ রাসূল কিসের সাথে তুলনা করেছেন? কাঁচের সাথে তুলনা করেছেন। আপনার ঘরের সবচেয়ে কাঁচের যে প্লেটটা, সবচেয়ে কাঁচের যে গ্লাসটা, যে দামি, সবচেয়ে সুন্দর, সে কাঁচের গ্লাসটা, সে কাঁচের প্লেটটা, সে কাঁচের বাটিটা, সে কাঁচের জগটা, মগটা আপনি কোথায় তুলে রাখেন? শোকেসে তুলে রাখেন কি না? আমার কথা বুঝেন না? নাকি আপনার ছোট বাচ্চাটারে খেলা করতে দেন? ঠিক মতো এটা বুঝেন। আপনার ইনকামের টাকা দিয়ে কেনা কাঁচের জিনিসটা আপনি খেলাধুলা করার জন্য আপনার ঘরের ছোট বাচ্চাটার হাতে দেন না। আপনি জানেন সেটা ভেঙে যাবে। আমার আল্লাহ যে জিনিসটাকে কাঁচ হিসাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যে জিনিসটাকে নারীকে রানী হিসাবে মর্যাদা দিয়ে ঘরে তুলে দিয়েছেন, সে রানীটাকে আপনি কাজ করার জন্য মাঠে নামিয়ে দিলেন। ওইটা আপনি নিজে কামাই করে কিনছেন, এটার দরদ আপনার কাছে আছে। আমার আল্লাহ যেটা সৃষ্টি করেছে সেটার দরদ আপনার কাছে নাই। আপনি কেন কাপুরুষ হবেন? আপনি সুপুরুষ হন। নারীর ইনকাম কেন খাইতে হবে আমাকে? আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক রেখেছে ততটুকু রিজিক আমার পরিবারের সবাইকে নিয়ে আমি খাবো। কে এই সিদ্ধান্ত নেওয়া যায় না? এটাই তো পুরুষ সিদ্ধান্ত নেবে। রিজিকের ব্যাপারেই একটা মাসালা আজকে নিয়ে যান। একটা হলো আপনার ব্যক্তিগত রিজিক, একটা হলো আপনার পারিবারিক রিজিক। আপনার পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের যতটুকু ব্যবস্থা করেছেন, আপনি একজন ইনকাম করলেও ততটুকু আপনার পরিবারে ঢুকবে, 5 জন মিলে ইনকাম করলেও পরিবারে ততটুকু ঢুকবে। এক কানা করিও বেশি ঢুকবে না। আল্লাহ যতটুকু নির্ধারণ করেছে। আপনার স্ত্রীকে দিয়ে আপনি কামাই করাবেন, আপনার ইনকাম থেকে অটো কমে যাবে, অটো কমে যাবে। কল্পনাও করতে পারবেন না, হিসাব মিলাইতে পারবেন না। আপনি আগে একজন ইনকাম করতেন, পরিবার সুন্দর করে চলতো। 2 জনে ইনকাম করবেন, দেখবেন জমা কিছু রাখতে পারবেন না। আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে আবার টান দিয়ে পিছন থেকে নিয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। কারণ আপনার জন্য রিজিক বরাদ্দই করা আছে। স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে করা হয়েছে পোশাক, আর তোমার স্ত্রী তোমাকে করা হয়েছে তোমার স্ত্রীর জন্য পোশাক। আমি যখন এই পোশাক গায়ে দেই, আমি যদি এখানে একটা হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি গায়ে দিয়ে এখানে দাঁড়াইতাম, আপনারা কেউ কি আমার আলোচনা শুনবেন? আমার কথাকে বুঝেন? কেউ আমার আলোচনা শুনবেন? কেন শুনবেন না? আর আমি মানুষ তো সেটাই, এত সুন্দর পোশাক গায়ে দেওয়ার পরে যে মানুষটা আজকে এতদিন আপনাদেরকে খুতবা দিচ্ছে, আলোচনা দিচ্ছি, আমি সেই মানুষটা যদি গেঞ্জি গা দিয়ে দাঁড়া, আপনি কেন আলোচনা শুনবেন না? আমি তো সেই মানুষটাই। শেখ সাদী রাহিমাহুল্লাহ, তিনি গিয়েছিলেন বাদশার দরবারে। যাওয়ার সময় ছেঁড়া পোশাক গায়ে দিয়ে গেলেন, একটা নর্মাল পোশাক গায়ে দিয়ে গেলেন শেখ সাদী। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশার গেটের দারোয়ান ঢুকতে দিচ্ছে না। আপনি কি এত নর্মাল পোশাক পরে তো রাজার কাছে যাওয়া যাবে না?
তাড়াই দিয়ে অনেক চেষ্টা করে ঢুকতে পারলেন না। পরের দিন তিনি সুন্দর দামি পোশাক পরে যখন আসলেন, দারোয়ান তাকে বলল, পাহারাদার গেটম্যান তাকে বলল ভিতরে যান। বললো আরেকজন পরিচয় করে দেয়, এত সুন্দর পোশাক ছিল না শেখ সাদী, ছিল না তুমি তাকে ছেড়ে দেয়া হলো। রাজকীয় মেহমানখানায় তাকে নিয়ে খাবার দেয়া হলো খাওয়ার জন্য। এখন সে না খায়, সব খাবারগুলো জামার পকেটে ঢুকাইতেছে। কোথায় ঢুকাইতেছে? আমার কথা বুঝেন কিনা? জামার পকেটে ঢুকাইতেছে আর বলতেছে এই খাবার আমার নয়, এই খাবার এই পোশাকের। কার খাবার? কারণ আমি তো গতকালকে সেই মানুষটা আসছিলাম, সামান্য পোশাক হওয়ার কারণে, নর্মাল পোশাক হওয়ার কারণে আমার ঢুকতে দেয় নাই। আজকে যখন দামি পোশাক পরে এসেছি আমার ঢুকতে দিয়েছে, নিশ্চয় এই খাবার আমার না, এই খাবার কার? খাবার পোশাকের ভিতরে ঢুকানো শুরু করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যেমন তোমার পোশাক দিয়ে লজ্জাস্থানটা দেখো, তোমার চেহারা দেখো, তোমার শরীর দেখো, তেমন তোমার স্ত্রী তোমার জন্য তোমার গুনাহগুলোর সামনে পর্দা হয়ে যায়। স্ত্রীর জন্য স্বামী সামনে পর্দা হয়ে যায়, সে আর গুনার কাজে লিপ্ত হয় না।